শীত পড়তেই পর্যটকদের ঢল নেমেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। প্রাচীন গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি একসঙ্গে দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি দর্শনার্থীরা। লোকশিল্প জাদুঘর নামেও পরিচিত এই স্থানটিতে প্রতিদিনই শত শত মানুষ প্রবেশ করছেন 50 টাকার টিকিট কেটে। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। ইতিহাস জানানোর জন্য শিক্ষার্থীদের নিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষক। আমরা জি, ঘুরতে এসে খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের প্রাচীন বাংলার একটা রাজধানী যেহেতু ছিল, তো আমরা এখানে আসতে পেরে বিভিন্ন সম্পর্কে এই সম্পর্কে জানতে পারছি যে কেমন লাগছে। আর জায়গাটাও খুব সুন্দর, একটা ফটোজেনিক জায়গা, ঘুরতে তো ভালো লাগবে অবশ্যই। শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার, তরুণ তরুণী ও বিদেশি দর্শনার্থীরাও ঘুরে দেখছেন জাদুঘরের গ্যালারিগুলো। প্রাচীন বাংলার ইতিহাস কাছ থেকে দেখে খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর জায়গায় ঘুরছি, সবাই আনন্দিত। সবার কাছ থেকে আমরা মতামত নিয়েছি কেমন লাগতেছে, ওরা বলে যে অনেক অনেক ভালো লাগতেছে। তাছাড়া আমাদের অনেক খেলাধুলা হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে। সোনারগাঁ বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা এলাকা এবং সারা বাংলাদেশে সুবিখ্যাত। তাই এখানকার যে প্রাকৃতিক নান্দনিক পরিবেশ, এটা সবার ভালো লাগবে এবং তার ছোঁয়ায় আজকে এই যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের তথ্য মতে প্রতি মাসে গড়ে 30,000 দেশি ও 1,000-এর মতো বিদেশি পর্যটক আসছেন এখানে। দর্শনার্থীদের জন্য জাদুঘরকে আরও আকর্ষণীয় করতে 160 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সারা বছরই আমাদের এখানে পর্যটকের একটা ব্যাপক সমাগম লেগেই থাকে। তারপরেও এই শীতকালটাকে কেন্দ্র করে, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণে দেশি বিদেশি দর্শনার্থীদের অনুপ্রবেশ ঘটে। আমাদের এখানে গ্যালারির বর্তমান সংখ্যা হচ্ছে 3টি, আর একই সাথে বড় সর্দার বাড়িতেও আমরা বিভিন্ন ধরনের কারুপণ্য প্রদর্শন করেছি। সব মিলে একটি বিশাল কর্মযজ্ঞ ইতিমধ্যে চলমান আছে। আশা করি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে এবং সকল দর্শনার্থীরা এতে উপকৃত হবে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। 4 দশকেরও বেশি সময় ধরে এটি দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তসলিমা তিথি, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।